আইটি একটা ক্লাস করাইছি, আজকে সেকেন্ড ক্লাস। তোমরা নতুন যারা আছো এখান থেকে শুরু করো, আর বাকিটা রেকর্ড ক্লাস থেকে দেখে লেও। নতুন যারা আছে হেরা চতুর্থ থেকে শুরু করো, এটা তৃতীয় প্রজন্মের। হ্যাঁ, মেমোরি হিসাবে ম্যাগনেটিক ডিস্ক ব্যবহার শুরু হয়। তো কম্পিউটারে মেমোরি দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি মেমোরি হিসাবে ম্যাগনেটিক ডিস্ক এর ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে? তৃতীয় প্রজন্মে। তারপর হচ্ছে পাস্কেল, ফোরটন ইত্যাদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলির ব্যবহার শুরু হয়। চতুর্থটা হচ্ছে 1971 থেকে শুরু হয়েছে এবং বর্তমানেও চলতেছে এটা। আমরা যে বর্তমানে কম্পিউটার গুলো ব্যবহার করা হয় এটি হচ্ছে চতুর্থ প্রজন্মের। চতুর্থ প্রজন্মে কি আছে? প্রথমে হচ্ছে এআই, তারপরে উদাহরণটা লেখো, এটা লাগতো না। উদাহরণ IBM 3033, তারপরে IBM 4300, পেন্টিয়াম 1234, LSI সাথে ফুল ফর্মটা আছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এটা লাগবা। এই প্রজন্মের কম্পিউটারগুলিতে মাউস, প্রিন্টার এবং স্পিকারের ব্যবহার শুরু হয়। হ্যাঁ অবশ্যই, এটি দিয়ে কোশ্চেন নেব, লাস্টে দেখতে পারবা। প্রিন্টার এটা তো অবশ্যই চিনো তোমরা। ঠিক আছে, স্পিকার। তারপরে এটা ম্যাগনেটিক ডিস্ক, এটি লাগলে ম্যাগনেটিক ডিস্ক, সিডি রোম ইত্যাদির ব্যবহার শুরু হয়। এখান থেকে ম্যাগনেটিক ডিস্ক, সিডি রোম ইত্যাদির ব্যবহার শুরু হয়। এই প্রজন্মের বলতে চতুর্থ প্রজন্মের মেশিনগুলিতে অধিক স্টোরেজ ক্ষমতা সম্পন্ন ম্যাগনেটিক ডিস্ক, সিডি রোম ইত্যাদির ব্যবহার শুরু হয়। মেইন হচ্ছে এক্স্যাক্টলি সিডি ডিস্ক আর সিডি রোম, এটি হচ্ছে মেইন। এই দুইটা লেখলেই হয়। কোন প্রজন্মে এরকম দিব, সিডি রোম কোন প্রজন্মের বৈশিষ্ট্য বা কোন প্রজন্মের ব্যবহার শুরু হয়। এরপরে সি কমা দেয়া, সি কমা সিসি প্লাস, না না সি কমা এরপর সি প্লাস প্লাস কমা জাভা পাইথন, হ্যাঁ টাইপস্ক্রিপ্ট, HTML ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড প্রসেসিং, এটা সবটা লিখতে হবে। ওয়ার্ড প্রসেসিং, তারপর স্প্রেডশিট, হ্যাঁ ডাটাবেস এবং বিভিন্ন গ্রাফিক্যাল প্যাকেজের সফল ব্যবহার শুরু হয় চতুর্থ প্রজন্মে। এতটুকু এটা স্প্রেডশিট, তারপরে ডাটাবেস। আচ্ছা, এটা এক্সেলে ব্যবহার করা হয়, ঠিক আছে। স্প্রেডশিট কম্পিউটার ল্যাঙ্গুয়েজ পাইছো না? কম্পিউটারের দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল। এটি লেখাইছি কেন, ঠিক আছে, একটু ডিভাইড করে দিয়ে দিই কোনটি লো লেভেল কোনটি হাই লেভেল। এবার লো লেভেল আমরা পাইছি বাইনারি পাইছি, বাইনারি ল্যাঙ্গুয়েজ পাইছো নি? বাইনারি কোনটা কোনটা? 0 আর 1 হচ্ছে বাইনারি।
জিরো আর হচ্ছে ওয়ান। একটা পাইছি অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা পাইছি, এটাও লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল আমরা কিতা কিতা পাইছি, কখন যে পাইছি সি, সি, সি প্লাস প্লাস, জাভা, এটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে একটু বানাইলাও, এতটুকু মনে রাখবা শুধু লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা। এই দুইটা বাইনারি আর অ্যাসেম্বলি হচ্ছে লো লেভেল, আর বাকি যা আছে সবই হাই লেভেল। তাহলে দুইটা মনে রাখলইও, লো লেভেল দুইটা মনে রাখলইব। আরো আছে, কোবল আছে, কোবল, মানে এই দুইটা মনে রাখবা। ঠিক আছে, বিশেষ করে এই দুইটা হচ্ছে লো লেভেল, আর বাকি যত ল্যাঙ্গুয়েজ আছে সবই হাই লেভেল। তারপরে পঞ্চম, পঞ্চমটা বেসিক্যালি 1998 থেকে শুরু, এবং ভবিষ্যতে আরো যদি উন্নত মানের আয়াত, এটি পঞ্চম প্রজন্মের মধ্যেই পড়বো। আমরাটা পঞ্চম চতুর্থ মিল্লা হই, চতুর্থ থেকে শুরু। ঠিক আছে, আমরাটা চতুর্থ প্রজন্মই। বিশেষ করে ফিউচারে যেটি আইব, আরো উন্নত মানের যে আইব, এটি হচ্ছে পঞ্চম প্রজন্মের। এবং বিশেষ করে বড় বড় কোম্পানির যে ব্যবহার করা হয়, যেমন ধরো ফেসবুক কোম্পানির, এই কোম্পানির যে বড় বড় কম্পিউটার ব্যবহার করা হয় অধিক উন্নত মানের, এটি পঞ্চম প্রজন্মের। এটা লেখো পঞ্চমের মধ্যে, পঞ্চম প্রজন্ম, এটা মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন। হ্যাঁ, 1998 টু ফিউচার, 1998 থেকে ভবিষ্যৎ। এটা এটা হ্যাঁ, অবশ্যই এটা লাগবে এখান থেকে। মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশের অনুধাবন, বুঝছো তো? এটা আমরা যে মোবাইলে গিয়ে সেটা মাইক তো অন করে, সেটা মাইক অন করে যে কথা কই, কথা বলে এটা তারা কি তাও পারা। ভিজুয়াল ইনপুট বা ছবি থেকে ডাটা গ্রহণের পদ্ধতি। এদিকে একটা ছবি যদি তুমি নেটের মধ্যে বা ফ্লিপকার্টে, বিশেষ করে ফ্লিপকার্টের মধ্যে ছবি যদি একটা দিয়ে দাও, দেখবে এরকম একটা জিনিস তোমার বাড়ি করে দিয়ে দেয়। তাহলে তারা এই ছবিটা দেখে এটার থেকে ডাটা কালেক্ট করতেছে। তারপরে এটার ফুল ফর্মটা KIPS, ফুল ফর্মটা লাগবে নলেজ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। তারপর এটা লেখো, এই প্রজন্মের মেশিনগুলিতে, এটা এতটুকু লেখছো তো, এটা এটা লাগবে না, এটা লেখছো, এটা লেখলে বাদ দাও। এরপর এখানে এখানে এই প্রজন্মের মেশিনগুলিতে LCD এবং LED মনিটরের ব্যবহার শুরু হয়। আচ্ছা, এতটুকু যে ক্লাস আছে এটা মোটামুটি শেষ। আচ্ছা, পঞ্চম প্রজন্মের আচ্ছা এটা হলো হার্ড ডিস্ক, এটা লাগবো। পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলোতে অধিক স্টোরেজ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক এর ব্যবহার শুরু হয়। হার্ড ডিস্ক, হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা। আচ্ছা, দুইটা ক্লাস করে নিছে টোটাল। ঠিক আছে, এবার দুইটা ক্লাসের মিলাই সেটা এখানে MCQ আছে, দেওয়া, এটা তোমরা পারো কিনা। কইছে কম্পিউট শব্দটির আবিধানিক অর্থ কি? চিন্তা করা নাকি গণনা করা বা হিসাব করা নাকি সংরক্ষণ করা না প্রদর্শন করা? অবশ্যই তাহলে গণনা করা, না এটা সঠিক। আধুনিক কম্পিউটারের জনক চার্লস বেবেজ নাকি ব্লেজ পাস্কেল, কোনটা? বেবেজ। তাহলে
এটা ঠিক আছে, এটাই। কম্পিউটারের ইতিহাসে প্রথম গণনা যন্ত্র কোনটি? গণনা যন্ত্র অ্যাবাকাস। প্রথম প্রথম প্রজন্মের ইলেকট্রনিক কম্পিউটার এনিক এর সম্পূর্ণ রূপ কি? এনিক এর সম্পূর্ণ রূপ। তাহলে এবার কোনটা ঠিক হইব? বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা এমনিতে কোনটা হয়? এমনিতে তো এখানে, আচ্ছা একটু দাঁড়াও, এমনি তো এই জায়গাটা যদি দেখি এখানে আছে কম্পিউটার, এখানে কম্পিউটার, এখানে কম্পিউটার, তাহলে আমরা এটা কি এনএক এর ফুল ফর্ম পাইছি আমরা ক্যালকুলেটর, এই হিসাবে এটাই ঠিক হয়, ঠিক না? বানানটা এখানে একটু ভুল আছে, ঠিক আছে? তাহলে এটা ঠিক হইব, ক্যালকুলেটর। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাকে গণ্য করা হয়? মানে প্রথম প্রোগ্রামার কে ছিলেন? এলেন কাজ, চার্লস বেবেজ, এডা আগস্টা, নাকি হাওয়ার্ড আইকেন? এডা আগস্টা প্রোগ্রামার, এডা আগস্টা। চার্লস বেবেজের একজন ছাত্রী আসলো। এটাই সঠিক। তারপরে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের প্রাথমিক উপাদান হিসেবে কি ব্যবহার করা হতো? দ্বিতীয় প্রজন্মে ভ্যাকুয়াম টিউব নাকি ট্রানজিস্টর? এটা হচ্ছে প্রথম প্রজন্মের। সেকেন্ড প্রজন্ম, এটা হচ্ছে থার্ড। ইন্টিগ্রেটেড সার্কিট থার্ড। আর মাইক্রো প্রসেসর কোন প্রজন্মের? ফোর্থ আছে, ফোর্থের থেকে শুরু হয়েছে। তাহলে এটা সঠিক কোনটা হইব? হ্যাঁ এটা সঠিক। প্রথম প্রজন্মের কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য প্রাথমিক মেমোরি হিসেবে কি ব্যবহার হতো? ম্যাগনেটিক কোর মেমোরি নাকি হার্ড ডিস্ক না ম্যাগনেটিক ড্রাম এবং ফ্লপি ডিস্ক? কোনটা হইব? ম্যাগনেটিক ড্রাম। এত বড় বড় ড্রাম আইনা বইতো। এটা ট্রানজিস্টর আবিষ্কারের জন্য কোন তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রথমটা না, প্রথমটা না, লেখাই দিছি দেখো। আমেরিকার মধ্যে আবিষ্কার করছিল। দিকে আনসার কো? হ্যাঁ, বি নাম্বার না, সি নাম্বারও না, ডি নাম্বার বাকি আছে। আসেনি, আসেনি, এটা লেখার মধ্যে আসেনি তো। কম্পিউটার শব্দটি নিম্নলিখিত কোন ভাষা থেকে এসেছে? গ্রিক নাকি ল্যাটিন নাকি ইংরেজ না ফরাসি? ল্যাটিন। কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? কোনটা? এটা হয় রে। তারপরে কিন্তু মাইক্রো প্রসেসর কম্পিউটারের কোন প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য? চতুর্থ। প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হতো? ট্রানজিস্টর, ভ্যাকুয়াম টিউব, ইন্টিগ্রেটেড সার্কিট এন্ড মাইক্রোপ্রসেসর। কোনটা? ভ্যাকুয়াম টিউব। নিচের কোনটি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ? এনিয়াক, হ্যাঁ প্রথম।
আর নাই তো? কত নাম্বার গেছে? কত নাম্বার গেছে এটা? 13, 14 নাম্বার। কোনটি একটি উন্নত ভাষা? চার নাম্বারটা? তাহলে সি প্লাস প্লাস দিয়ে আচ্ছা কেন হইতো না? 4 নাম্বারটা আইতো না, ঠিক আছে? তিনটে ধরো, এটা অন্যভাবে দিয়ে আসলো, ঠিক আছে? এখানে দিয়ে আসলো মানে অপশন দুইটা সেম দিয়ে আসলো আর কি, জাভা পাইথন দিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, চলবো। তাহলে আজকের এতটুকুই ক্লাস, এটার মধ্যে যা আসলো শেষ এতটুকু, এরপর আবার নতুন ক্লাস।